আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে পবিত্র জুমা মোবারক। আমি যখন ভিডিও রেকর্ড করতেছি তখন এখানে শুক্রবার জুম্মার পূর্ব মুহূর্তে আমি মসজিদের পাশে বসি, মসজিদের পাশে যে মাঠ সে মাঠে বসে ভিডিওটা রেকর্ড করতেছি। আজকে কথা বলার বিষয় হচ্ছে বিগত 15 বছরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, বাবা এমপি ছিলেন, ছেলে উপজেলা চেয়ারম্যান ছিলেন, চাচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। যদি পারত তারা, তাহলে চাচিকে ওয়ার্ডের মহিলা সদস্য বানাইত। এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়টা নিয়ে কথা বলতেছি, সবাই মনে করে যে এই দোষটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার। না, এই দোষটা জননেত্রী শেখ হাসিনার না। এই দোষটা হচ্ছে আমাদের কতিপয় প্রভাবশালী মেম্বার আছে যারা জননেত্রী শেখ হাসিনাকে দিনের পর দিন ভুল বুঝিয়ে, ভুল পরিসংখ্যান দেখিয়ে জননেত্রী শেখ হাসিনাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন। দেখুন, বিকেন্দ্রীকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন এমপি হবেন, ওই থানায় আরও ত্যাগী নেতাকর্মী আছেন যারা উপজেলা চেয়ারম্যান হইতে পারে, হওয়ার যোগ্য, যারা পৌর মেয়র হওয়ার যোগ্য, যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্য। এখন এরকমও দেখা গিয়েছে গত 15 বছরে যে কেন্দ্র থেকে উপজেলা চেয়ারম্যান মনোনয়ন দিয়েছে একজনকে, আর এমপি মহোদয় তার বলয়কে শক্তিশালী করার জন্য, তার পজিশন সুরক্ষা রাখার জন্য সে তলে তলে আরেকজনকে সাপোর্ট দিয়ে তাকে পাশ করিয়ে গিয়েছেন। আমরা যারা তৃণমূলের নেতাকর্মী আছি, আমরা রাজনীতি করি জননেত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধুর দিকে তাকিয়ে। তাদেরকে ভালোবাসার কারণে আমরা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমরা এমপি হইলাম, মন্ত্রী হইলাম, উপজেলা চেয়ারম্যান হইলাম, পৌর মেয়র হইলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইলাম, এটা আমাদের জন্য বড় কিছু না, ঠিক আছে? কিন্তু কতিপয় মানুষ আছেন, কতিপয় নেতাকর্মী আছেন, সবাই না, কতিপয় নেতাকর্মী আছেন যাদের ইন্টেনশনই হচ্ছে নিজের উপজেলা চেয়ারম্যান হইতে হবে, বাপেরকে এমপি বানাইতে হবে, বাপের পরে তাকে এমপি হইতে হবে, ছোট ভাইকে পৌর মেয়র বানাইতে হবে, চাচাকে ইউনিয়ন পরিষদের সভাপতি চেয়ারম্যান বানাইতে হবে। আচ্ছা, একটা ইউনিয়নে যদি একটা দলের সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু একটা পরিবার হয়ে যায়, তাহলে ওই থানা বা ওই উপজেলায় দলের কোনো ভারসাম্য থাকে না। আমাদের বৃহত্তর কুমিল্লায় অনেক পরিবার আছে, যেমন গতকালকে আমি যে আবুল কালাম আজাদের কথা বলেছিলাম, এই আবুল কালাম আজাদের বাবা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার ছোট ভাইকে বানাইছে উপজেলা চেয়ারম্যান, সে নিজে হয়েছেন এমপি। তাইলে তার পরিবার ব্যতীত ওই অঞ্চলে, ওই থানায় আর কি আওয়ামী লীগের থেকে কেউ নেই? একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সকলের ত্যাগের বিনিময়ে একটা দল সুসংগঠিত হয়। এখন সেই সুসংগঠিত দল থেকে এক একজন এক একটা দায়িত্ব পাবে, এটা আমাদের মেনে নিতে হবে। আমি এমপি, তার মানে এই নয় যে আমি সারা জীবনের জন্য এমপি হয়ে যাব। আমার পরে আমার ছেলেকে এমপি হইতে হবে, আমার ছেলের পরে আমার নাতিকে এমপি হইতে হবে। ইটস নট লাইক দ্যাট। আমি আমার কর্মদক্ষতা, বিচক্ষণতা, দলের প্রতি ত্যাগের কারণে আমি এমপি হয়েছি। এখন আমার ছেলের যদি ওই যোগ্যতা থাকে, তার বয়স অনুযায়ী সে যদি একটা সময় দলের জন্য কিছু করতে পারে, সে এমপি হবে, দল তখন বিবেচনা করবে। আমি এমপি হয়েছি 54 বছরে, আমি স্বপ্ন দেখতেছি আমার ছেলেকে আমি এমপি বানাবো 28 বছরে। এটা ভুল। আর এই সমস্ত জিনিসগুলোকে প্রমোট করেছে আমাদের দলীয় কতগুলো প্রভাবশালী নেতা, যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, নিজেদের বলয়টাকে দখল করে রাখার জন্য জননেত্রী শেখ হাসিনাকে ভুল বুঝিয়ে, ভুল তথ্য বিশ্লেষণ দিয়ে তারা এই কাজগুলো হাসিল করে নিয়েছে। আমাদের বৃহত্তর কুমিল্লায় 4-5টা থানা আছে যেখানে একটা পরিবারের উপর পুরা থানাটার নিয়ন্ত্রণ। তো সেজন্য আমি তৃণমূলের কর্মী হিসাবে আমার একটাই চাওয়া, এটা মনে হয় শুধু আমার না, প্রতিটা ত্যাগী নেতাকর্মীর চাওয়া, যে প্রতিটা
ইউনিয়নে, প্রতিটা থানায়, প্রতিটা উপজেলায়, প্রতিটা পৌরসভায় দলকে বিকেন্দ্রীকরণ করা হোক। যারা ত্যাগী, যারা সৎ, যারা যোগ্য, তাদেরকে দায়িত্ব দেওয়া হোক। তাদেরকে দায়িত্ব দিয়ে ওই জায়গা থেকে তাদেরকে বের করে আনার জন্য সকলের সম্মিলিত চেষ্টা দিয়ে তাদেরকে বের করে আনতে হবে। কিছু কিছু সময় এমনও দেখা গিয়েছে দল থেকে ত্যাগী কর্মীকে, ত্যাগী নেতাকে মনোনয়ন দিয়ে দিয়েছে। আমি একজনকে চিনি, তিনি ঢাকার মানুষ, দামরাই উপজেলায় তারিয়া। ওনার নাম হচ্ছে মিজানুর রহমান নিজাম ভাই। উনি ঢাকা জেলা যুবলীগের সাবেক সভাপতি। উনি এই কমিটির, আগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের, 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক। খুবই ভালো মানুষ, প্রফেসর মানুষ, খুবই ভালো মানুষ, নেহাত ভদ্র ছাড়া কিছু না। সে 6 বারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দল যখন তাকে মনোনয়ন দিল উপজেলা চেয়ারম্যানের, ওই আসনের এমপি ছিল বেনজির ভাই। বেনজির ভাই নিজাম ভাইয়ের বানানো কর্মী, যিনি দামরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক, তাকে সাপোর্ট দিয়ে নিজাম ভাইকে হারিয়ে ওই উপজেলা যুবলীগের আহ্বায়ককে উপজেলা চেয়ারম্যান বানায় বেনজির ভাই। এইটা যে একটা ত্যাগী নেতার জন্য কতটা অপমান, কতটা বিধ্বস্ত হওয়া, তার স্বপ্নের কতটা অপমৃত্যু হওয়া, এটা হয়তো বা বেনজির ভাইরা জানে না। বেনজির ভাইয়ের চিন্তা, নিজাম উঠে যাচ্ছে, নিজামকে আটকাইতে হবে, নিজামকে আটকাইতে হবে। এখন নিজামকে আটকাইতে গিয়ে দলকে যে ক্ষতিটা করলো, সেটাকে একবারও বেনজির ভাই চিন্তা করেছে? কোথায় নিজাম আর কোথায় উপজেলা যুবলীগের আহ্বায়ক? এক কথা হলো, নিজাম ভাইয়ের দলের প্রতি ত্যাগ তিতিক্ষা 30 বছরের। নিজাম ভাই যাকে উপজেলা যুবলীগের আহ্বায়ক বানায়, বেনজির ভাই সেই লোককে উপজেলা চেয়ারম্যান বানায়। নেত্রী কিন্তু ভুল করে নাই। নেত্রী নিজামকে, নিজাম ত্যাগী, নিজাম ভাই ত্যাগী, সে কারণে নেত্রী নিজাম ভাইকে মনোনয়ন দিয়েছে। এরকম হাজারো উদাহরণ আছে সারা বাংলাদেশে। নেত্রী সময় যখন পায়, মনোনয়ন বোর্ড থেকে কাগজগুলো নিয়ে দেখে ত্যাগী নেতাদেরকে মনোনয়ন দেয়। কিন্তু সেই এলাকার এমপি, সেই এলাকার উপজেলা চেয়ারম্যান একটা কোরামের বাইরে হওয়ার কারণে তাকে ওইখান থেকে লাঞ্ছিত বঞ্চিত করে দেয়। তারা এইটা চিন্তা করে না, ওই লাঞ্ছিত বঞ্চিতটা ওই নেতাকে করা হয় নাই, ওই কর্মীকে করা হয় নাই, ওই লাঞ্ছিত বঞ্চিতটা করা হয়েছে জননেত্রী শেখ হাসিনাকে। কারণ এই মনোনয়নটা জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন। আরও একটা উদাহরণ দিই, আরও একটা কনফ্লিক্ট আছে, যেটা নিয়ে কথা আছে, রিসেন্টলি হয়েছে। লাস্ট যে ডাকসু নির্বাচন হয়েছে, বিপি নূর হইল আর জিএস হইল রাব্বানি। এখানে কিন্তু বিপি হওয়ার কথা ছিল শোভন ভাইয়ের। জিএস হয়ে যেই ভোটটা পাইলো রাব্বানি ভাই, তাহলে সেই ভোটটা তো শোভন ভাইয়েরও পাওয়ার কথা ছিল। তাহলে শোভন ভাইয়ের ভোটটা কোথায় গেল? নিশ্চয়ই এখানে কোনো একটা মেকানিজম হয়েছে। যারা রাব্বানি ভাইকে ভোট দিয়েছে, রাব্বানি ভাই ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তারা তো শোভনকেও ভোট দেওয়ার কথা। শোভন ভাই ছাত্রলীগের সভাপতি। এখানে নূরের মতো কোত্থেকে একটা আগাছা বালছাল আইসা বিপি হয়ে যায়, সেখানে রাব্বানির মতো একটা লোক জিএস হইতে পারে, সেখানে শোভনের মতো একটা পরিচ্ছন্ন ছাত্র রাজনীতিবিদ বিপি হইতে পারে না। এই খেলাগুলো আমাদের বন্ধ করতে হবে। অচিরে যদি আমরা এই খেলাগুলো বন্ধ করতে না পারি, এখনো আওয়ামী লীগ যে এতটা বিস্তীর্ণ, তারপরেও শুধুমাত্র এই বিস্তীর্ণ হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান যাদের, তারা হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। তারা নিঃস্বার্থভাবে এই দলটাকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাওয়া পাওয়ার স্বপ্নকে লালিত করে। আমি জানি না, আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমার কথা শোনার মতো হয়তো বা অত গুরুত্বপূর্ণ সময় আমাদের নেতাদের নেই, কিন্তু আওয়াজ তোলার সময় এখন, দল পুনর্গঠনের সময় এখন। এই সময় যদি আমরা দলকে পুনর্গঠিত করতে না পারি, একই ভুল যদি আরেকবার করি আমরা, তাহলে তার জন্য আমাদেরকে আরো বড় খেসারত এখন যে খেসারতটা দিয়েছি তার থেকে আরো বড় খেসারত আমাদের দিতে হবে। আপনারা সবাই আশা করি আমার সাথে
সম্মতি প্রকাশ করবেন এই বিষয়গুলো নিয়ে। যারা তৃণমূলের কর্মী আছেন তাদের মনের কথা এটা, যারা বঞ্চিত ত্যাগী কর্মী আছেন তাদের মনের কথা এটা। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।